আমরা সবাই জানি নন্দী মহাদেবের বাহন, কিন্তু তুমি কি কখনো ভেবেছ কেন নন্দী সবসময় শিবলিঙ্গের ঠিক সামনে বসে থাকে? আর কেন মহাদেবের দর্শনের আগে নন্দীর দর্শন করা জরুরি? এর উত্তর শুধু বাহন হওয়ার গল্প নয়, এর পেছনে আছে অপেক্ষা, ত্যাগ আর নিঃস্বার্থ ভক্তির এক গোপন ইতিহাস। এই গল্প শিলাদ ঋষির। তিনি ছিলেন একজন মহৎ তপস্বী, কিন্তু নিঃসন্তান। পুত্র লাভের আশায় তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। মহাদেব প্রসন্ন হলেন। একদিন যজ্ঞের জন্য জমি চাষ করতে গিয়ে শিলাদ ঋষি মাটির ভিতর থেকে পেলেন এক অলৌকিক শিশু, যার দেহদীপ্তিতে হাজার সূর্যের মতো ঝলমল করছিল। এই শিশুই ছিল নন্দী। শিলাদ ভালোবাসা দিয়ে নন্দীকে বড় করলেন, কিন্তু একদিন মিত্র ও বরুণ ঋষি ভবিষ্যৎবাণী করলেন এই শিশুর আয়ু খুব অল্প। শিলাদ ভেঙে পড়লেন, কিন্তু নন্দী হেসে বলল, যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে রক্ষা করবেন। এই কথা বলেই নন্দী শুরু করল এমন তপস্যা যা দেবতারাও করতে পারেন না। খাওয়া দাওয়া ছেড়ে এক পায়ে দাঁড়িয়ে কেবল শিব নাম জপ করতে লাগল। তার তপস্যার তেজে 3 লোক কেঁপে উঠল। শেষ পর্যন্ত ভগবান শিব আবির্ভূত হলেন এবং বললেন, নন্দী, যা চাও বলো। কিন্তু নন্দী কোনো অমরত্ব বা শক্তি চায়নি। সে শুধু বলল, প্রভু, আমি প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গেই থাকতে চাই। আমি এক মুহূর্তও তোমার থেকে দূরে থাকতে চাই না। নন্দীর এই নিঃস্বার্থ ভক্তিতে মহাদেব আবেগাপ্লুত হয়ে গেলেন। তিনি নন্দীকে শুধু অমরত্বই দিলেন না, বরং তাকে নিজের গণ, নিজের সখা এবং নিজের বাহন হিসেবে গ্রহণ করলেন। এরপর মহাদেব বর দিলেন, আজ থেকে আমার দর্শনের আগে পৃথিবী প্রথমে তোমার দর্শন করবে। যে কেউ তার মনোকামনা তোমার কানে বলবে, তা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। তাই নন্দী শুধু বাহন নয়, নন্দী হলো অপেক্ষা, ধৈর্য আর নিঃস্বার্থ ভক্তির প্রতীক। এই পরম ভক্তির জন্য কমেন্টে অবশ্যই লিখুন, ওম নন্দীশ্বরায় নমঃ।